দেখছো বেবি? আয়ুষ বেবি তো আসে, আয়ুষের সবসময় দেখেন চ্যানেলে। তো ওই যে বিমান এসেছে। আর আমাদের এই জায়গাটা আগে কিন্তু একদম পার্ক কাছে ভর্তি ছিল। এই যে রোহান যাবে এখন কোচবিহারে, আজকে ও প্রথম যাবে আর কি, কোচিং কিন্তু শুরু হয়ে গেছে। দেখুন এখন বাড়ির সামনে দিয়ে গাড়ি যাবে, সব দেখা যাবে। কি ভালো লাগছে না দেখতে, একদম পরিষ্কার করে নিয়েছে। গতকালকে আর কি অর্ধেকটা ছিল, ভেবেছি কীরকম লাগবে, শেষ করতে পারবে না মনে হয়, কিন্তু একদিনের মধ্যেই যে ওটা করেছে তার আগের দিন কালকে এটা করেছে। এই আমাদের এখানে বসে একদম এই গাড়ি ঘোড়া সব দেখতে পারবো। এখন এই টোটো গাড়িগুলো যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। তবে ভালো হতো আরও যদি এই জায়গাগুলো পরিষ্কার করতো, তাহলে এই সামনটার মতন হতো, আরও বেশি ভালো লাগতো। আমাদের এই জায়গাটাই জঙ্গলটা বেশি, যে ওখান থেকে ওই একদম কাহিমনিদের ওই দীপিকামিনীদের বাড়ি আগে অবধি রাস্তাটা আর কি, এই জঙ্গলটা বেশি। রাস্তা পার হতে আর কি খুব সময় লাগে, আর একদম সতর্কভাবে রাস্তা পার হতে হয়। কী সুন্দর লাগছে দেখতে, আপনারা একটু এখন মাঠে ঘাটে গরুগুলো থাকবে, ঘাস খাবে, কত সুন্দর লাগছে দেখতে। এই যে রোহান যাবে এখন কোচবিহারে, আজকে ও প্রথম যাবে আর কি, কোচিং কিন্তু শুরু হয়ে গেছে। তো একটা কারণবশত ও সামনের রবিবার যেতে পারেনি, তো আজকে যাবে। কোচিং হচ্ছে আজকে হচ্ছে ফার্স্ট, সেই আগের সপ্তাহে যেতে গেছি, তাহলে আমি আজকে আর কি যাবো। এখন আমি 8:35 বাজে গাড়ি আসবে, মানে আমাকে যেতে হবে 10টার মধ্যে পৌঁছতে হবে। একটা ফ্রেন্ড যাবে এখান থেকে শিলডাঙ্গা থেকে, তো গাড়ি থেকে ফোন করবে, তারপরে যাবে। জলটা নিয়ে নাও। ঠান্ডা জল দিয়ে দিয়েছে, আর ওখানে টিফিন খেয়ে নিও, দেরি হবে, ওদের নাকি 4 ঘন্টা ক্লাস। সেই মাছ আছে। একবার অনেক বড় ফোন লাগানো, ফোন মশাকি এই যে আছে কিন্তু জালে এলে এখানে প্রচুর লতি আছে, অনেক লতি তো না, ফুল ছোট ছোট। জলে দাঁড় ধরে গুঞ্জ বাড়ি, হ্যাঁ। আজকে প্রথম জায়গায় শুরু হয়ে গেছে বুঝছিল, ওই সাথে একটু ভালো। ওই আরো আরো আছে কয়জন বন্ধু, তো ওই যে কাকা চলে গেছে, তাই তো চেনে না, আর একজন আছে টিফিন নিয়ে যায়, তা টিফিন আলাদা না, প্রাইভেট কোচিং। কি গরম ফোন করছে? হ্যাঁ সেই গরমে হ্যাঁ আমি তো যাচ্ছে ওরা ফ্রেন্ডদের সাথে, যে আমার ননদ চলে যায়। আর আজকের এখানকার পরিবেশটা দেখুন। আর আমাদের এই জায়গাটা আগে কিন্তু একদম পার্ক কাছে ভর্তি ছিল, তবে কিন্তু এখন নেই, আর পার্ক গাছগুলো কেটে দিয়েছে। আর এই যে এখানে কতগুলো হাঁস, এগুলো কিন্তু নতুন বাচ্চা আর কি, অনেকটাই বড় হয়ে গেছে। এখানে এই যে জমিটা চাষ করেছে, এখানে জল আছে, কিছু কিছু তো আছে নিচে আর কি, মাটির নিচে। তো দেখুন কতগুলো হাঁস। আর এখন কিন্তু আমাদের বাড়ির ওদিকে আগে কিন্তু সবার হাঁস ছিল, আমাদেরও হাঁস ছিল অনেকগুলো, তবে কিন্তু এখন হাঁসটা আর আমাদের মুরগিও ছিল, এখন কোনো কিছুই নেই। কারণ হচ্ছে এখন যেহেতু আমরা ওই সামনে আর কি উঠোনে গার্ডেন করেছি, তো এখন গাছ টাছ ওগুলো খেয়ে নেবে। আর ওগুলো থাকলে একদম ঝামেলা হয় আর কি, হাঁস থাকলে কোথাও যাওয়া যায় না, সময় মতো ওদের খেতে দিতে হয়। দেখুন কত সুন্দর করে, এটা কিন্তু নদী
বা নালা না আর কি, এটা হচ্ছে জমি আর কি, ক্ষেতের। তো এটা ধান চাষ করবে, জমি চাষ করেছে, এই যে হাঁসগুলো খাচ্ছে আর কি। নিচে তো অনেক কিছু আছে, পোকামাকড়। আর এই আর এদিকে জল, এটা এগুলো হচ্ছে নর্দমা। এগুলোর মধ্যে কিন্তু অনেক সময় না মাছ, এগুলো ল্যাটা মাছ, বোয়াল মাছ, শোল মাছ, সব কিছু মাছ হয় আর কি। ওই যে দেখুন কত সুন্দর সুন্দর ছোটো মাছের, এগুলো কিন্তু বাচ্চা, তো ডারকা মাছ আমরা বলি আর কি। তো এখানে কিন্তু মাছ হয় আর কি। আর যদি বন্যা বেশি হয় আর কি, তবে কিন্তু বেশি মাছ আসে। যেহেতু এবার বন্যা হয়নি এখনও, তবে অতটাও তো মাছ নেই। এখন জায়গাটা কত সুন্দর। আর এখন এই সময়টা একটু ফাঁকা আর কি, গাড়ি টাড়ি নেই, একদম আওয়াজ নেই, নিরিবিলি জায়গাটা। আর দেখুন কত গাছের পাতা পড়েছে। সকালবেলা একটু হালকা করে ঝাঁ দিয়েছিলাম, তখন ওই পাতাগুলো পড়েছিল। আর যেহেতু বৃষ্টি হয়নি, ওই বৃষ্টি না হলে কী করে, আমি পুরোটা অতটাও ঝাঁট দিই না, পরিষ্কারই থাকে সবসময়, শুধু পাতাগুলোকে পরিষ্কার করে নিই আর কি, ঝাঁট দিই। আর সকালবেলা একটু তাড়া থাকে, আজকে রোহানের হচ্ছে কোচিং আর কি, কোচবিহারে। তো একটু আগে আর কি গেল, তো এখন একটু আমি ফাঁকা, এখন এই কাজগুলোকে করে নেব। তখন তো তাড়াহুড়ো করে করেছি, আর সকাল সকাল তো এদিকে তো কাজ থাকেই আর কি। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। রোজ দিনের মতো আজকেও আমি ওই উঠোনটাকে ঝাড় দিয়ে নেবো, তবে কিন্তু আমি রেগুলারে ঝাড় দিই, তাই আপনাদেরকে প্রত্যেক দিন দেখানোটা ঠিক না আর কি। প্রতিদিন আমি কিন্তু ঝাড় দিই দুবেলা করে, তো আপনাদের কিন্তু সেটা শেয়ার করা হয় না কারণবশত। সে যাই হোক, তো এদিকে দেখুন কত পাতা পড়েছে। আর আমাদের বাড়িতে তো গাছের মানে বলার মতো না, চারিদিকে গাছে ভর্তি, সবসময় কিন্তু পাতা পড়েই থাকে। আর দুবার করে ঝাঁট দিই, কেউ হঠাৎ করে আসলে আমাদের বাড়ি বুঝতেই পারবে না যে আমি উঠোনটাকে দুবার করে ঝাঁট দিয়েছি। সে যাই হোক, এটা তো অন্য কিছু না, পাতা পড়ে। তো হাতে কোনো সময় হাতের সামনে আমি যখন চোখের সামনে আর কি পড়ে, তখন কিন্তু হাতে তুলে নিয়ে বাইরে ফেলে দিই। তবে ওই বাইরে এক জায়গায় জমা করে রেখে দিই, যেদিন রৌদ্র হবে সেদিন না হয় সবগুলোকে একবারে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেবো। তো এদিকে দেখুন কত পাতা পড়েছে, একদম বলার মতো না। আর আমাদের এদিকে কাঁঠালের পাতা কম পড়ে আর কি, তবে কিন্তু ওই যে আমাদের যে গামারি পাতাগুলো আছে সব সময় কিন্তু পড়েই থাকে। এগুলো তো ঝাঁট দিতে হয় যেহেতু উঠোনের মধ্যে, আর পাতা পড়ে থাকলে একদম নোংরা নোংরা মনে হয়। সে যতই ঘর বাড়ি পরিষ্কার থাকলে কোনো, আর উঠোনটাকেও পরিষ্কার রাখতে হয়, সেটা তো আমাদের এই বাড়ি। তো সে যাই হোক, এই আস্তে আস্তে আমি ওই পাতাগুলোকে ঝাঁট দিয়ে নেবো। আর আমাদের এমন হয়েছে পাতাগুলো না, ওই গাছের নিচে যেগুলো পড়ে আর কি, আমাদের যে ফুলের টবগুলো রাখা হয়েছে, তবে কিন্তু একদম ওই পা ঢোকার মতো রাস্তা নেই এরকম আর কি। আগে যেমন আমরা ওই সামনের বারান্দায়, আবার ওই উঠোনের বারান্দায় কিছু রেখেছিলাম আর কি। তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে আর কি রেগুলারে, মাঝে মাঝে আর কি বৃষ্টি হয়, তো বৃষ্টি হলে কি হয়, অনেক সময় ওই জলটা ছিটকে পড়ে, ওই কাদাটা না একদম উঠোনে মানে আমাদের বারান্দার মধ্যে পড়ে যায় আর কি। তবে আবার ওই মুছতে লাগে, ঝাঁট দিতে হয়, অনেক সমস্যা আর কি। আর মাটির দাগ বসলে না উঠতে চায় না সহজে টাইসের মধ্যে। তো এর জন্য আমরা কি করেছি, ওই আমাদের যে টবগুলো ছিল, সামনের টব আর আমাদের উঠোনের যে ওই টাইসের বারান্দার টবগুলো, তো রোহান আর আমি কী করেছি, একদম আমাদের উঠোনের মধ্যে রেখে দিয়েছি। তো বৃষ্টি হলো কী হয়, ওখানে কাদা টাদা লাগলেও কিছু ব্যাপার না, ওটা যেহেতু মাটির সাথে আছে, তো এর জন্য কিন্তু সবগুলো রেখে দিয়েছি। আর এখন আমাদের বারান্দাগুলো পরিষ্কারই থাকে, শুধু একটাই কারণ, ওই বৃষ্টি হলে মাঝে মাঝে আর কি ওই কাদা টাদা একটু লেগে যায়, এটাই। কিন্তু এখন রেগুলারে আর কি বৃষ্টি হচ্ছে না, মাঝে মধ্যে পাতাগুলোকে ঝাঁট দিয়ে নিয়েছে, দেখুন কতটা পরিষ্কার হলো। একটু বাদে কিন্তু আবার ওই পাতা পড়বে, ঠিক একই আর কি। সকালবেলা ওই যে হালকা পাতলা করে ঝাঁট দিয়েছিলাম, মানে যেখানে পাতা পড়েছে ওই জায়গাগুলো তুলে তুলে ফেলে দিয়েছিলাম, পুরোটা ঝাঁট দেওয়া হয়নি। সকালবেলা একটু খুব ব্যস্ত ছিলাম, তো এখন আর কি ফাঁকাই আছে, অনেকটা সময় আছে রান্না করার, পরে আস্তে আস্তে রান্নাগুলোকে করে নেব, তো বাকি কাজগুলোকে সেরে নিই। আর এইদিকে দেখুন 2 দিন আগে আর কি বৃষ্টি হয়েছিল, একটু হাওয়া দিচ্ছিলো আর কি। সে সময় কী হয়েছে, গাছগুলো যেহেতু অনেকটা হেলদি হয়েছে, ডালগুলো দেখুন কতটা হেলে গেছে। এখানকার 2টা ডাল কিন্তু ভেঙে গেছে, তো আবারও মনে হয় এই ভেঙে যাবে। এটা তো একদম ভেঙে গেছে আর কি। আর ওর বাবা সময় হচ্ছে না এটাকে যে ভালো করে বেঁধে দেবে। তো ওই দিকে যেগুলো পূর্ব পাশে দেওয়া হয়েছে ওটা আবার ঠিক আছে, যেগুলো এইদিকে ডাল এসে গেছে, হেলে গেছে আর কি, ওই ডালগুলো না বেশি আর কি ভারী, যেহেতু পাতা ডালগুলো ভেঙে যাচ্ছে, তো ওগুলোকে তো বাঁধতেই হবে। এই সামনের বুধবার ওর বাবা ছুটি আছে,
আর আবারও আমাদের একটা অনুষ্ঠান আছে ঠাকুমার, এসে গেছে, বেশি দিন নেই। আর আমাদের ওই যে কাগজ ফুলগুলো আবারও ফুল দিচ্ছে, দেখুন একদম মাথায় মাথা করে আবার কড়ি এসেছে, কতগুলো ফুল দিচ্ছে। যখন পুরোটা ফুল হয় আর কি, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে অনেকদিন বাদে আসছে কাঁঠালের বীজ ভাজি করবো। আর এই বীজগুলো না একদম ফেটে গেছে, মানে হয়তো কাঁঠালটা অত পুরোটা বেশি হয়ে গেছে, তবে কিন্তু এই বীজগুলো খুব ভালো লাগে খেতে, হাত দিয়ে ছুঁড়ে দেওয়া যায় বীজটাকে। আর আমাদের যেহেতু বাস নেই আর রোহনের বাবার একদম সময়ও হয় না, ওই মাঝে মধ্যে ওই সপ্তাহে একদিন ছুটি, তো কোথাও না কোথাও যেতে হয়। আর এদিকে আমি কি করব, ওই যখন রোহান যাচ্ছিলো আর কি কোচিংয়ে, তো তখন ওর একটা আসবে আর কি শিলডাঙ্গার থেকে, তো বলেছিল যে আমি টোটোতে বা অটোতে উঠলে আমি ফোন করবো। তো রোহানকে বললাম চল তো একটু, যেহেতু আমাদের সামনের যে পাট গাছগুলো ছিল আর কি, তো সেগুলো কিন্তু কেটে দিয়েছে, এখন তো পরিষ্কার হয়েছে। তো এই জলের মধ্যে না দেখছি মনে হয় মাছের মতো আর কি জলগুলো আর কি কীরকম করছে, এমনকি একটু চল একটু দেখি। তো ওর হাতে মোবাইলটা ছিল, রোহানের হাতে, ওর ড্রেস পরা অবস্থায় কিন্তু আমার সাথে চলে গিয়েছিলো। তো আমি বললাম দেখি যদি কচুর ফুল ওখানে পাওয়া যায়। ওই কচুর ফুল আমরা যেটা বাজার থেকে নিয়ে আসি ওটা কিন্তু আলাদা স্বাদ, আর বাড়ির যেটা আমরা ওই জঙ্গল থেকে নিই সেটা কিন্তু দ্বিগুণ স্বাদ। দেখি যদি ফুল বা কচুর লতি পাই আর কি, আমরা তো কিনেই খাই আর কি, যেটা আমরা ওই জঙ্গল থেকে আনি ওটার স্বাদটা কিন্তু আলাদা হয়। তো দেখলাম কচুর ফুল ছিল, কিন্তু ওটা না একদম জলের মধ্যে, তো আমি তো ওখানে যেতেই পারবো না, কারণ হচ্ছে জলের মধ্যে তো পোকামাকড় ওই যোগ তো থাকে। রোহান বাড়িতে থাকলে তাও ও বুদ্ধি করে নিয়ে আসতো, ও যেহেতু কোচিং আছে ও কোচিংয়ে যাবে আর কি, তো এর জন্য আর নেওয়া হলো না। তো বাড়িতে যেগুলো সবজি ছিল তো সেগুলোই নয় আজকে খাবো। তো রাতের বেলা তো বাজার টাজার যেতেই হয় আর কি, বা সন্ধ্যাবেলা আর কি, সন্ধ্যাবেলায় গেলে সব কিছু আর কি পাওয়া যায়। বিকেলবেলা ধরো ওই অনেক যারা যারা সবজি চাষ করে ওরা নিয়ে আসে, ওদের কাছে কিন্তু অনেকটা কম দামে পাওয়া যায়। তো এদিকে কী করেছে, অনেক দিন ধরে না কাঁঠালের বীজটা খাওয়াই হচ্ছে না। তো আমার এক কাকিমা আর কি কাঁঠাল দিয়েছিলো, তো কাঁঠালের বীজটা আমি শুকিয়ে আর কি ঘরে রেখে দিয়েছিলাম, আমাদের মাটির যে রান্নাঘরটা ছিল। তো দেখলাম বিচিগুলো খুব সুন্দর আর কি ফাটছে, তবু কিন্তু বিচিগুলো বেশ বড় বড় ছিল সাইজটা। তো রোহানও কিন্তু কাঁঠালের বীজ খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। তো আজকে হয় ওই কাঁঠালের বীজটাকে কেটে নেই, ওটা নাহলে ভাজি করে খেতে পারবো। আর সাথে আমি শাক করেছিলাম আর ডাল করেছিলাম, আর চিকেন তো আগের দিনের ছিল আর কি, রোহানে কিন্তু রান্না করেছে। তো রোহান কেন চিকেন রান্না করে, অনেকেই হয়তো আপনারা ভাববেন যে রোহানের মা থাকাকালীন কেন রোহান রেগুলারই ওই চিকেন রান্না করে। কারণ হচ্ছে আমি চিকেনের মধ্যে না তেলটা একটু বেশি দিই, এর জন্য না রোহান খেতে চায় না, তেল তেল ভাব করে, মা তুমি তেলটা একটু বেশি দাও। তো আমি ও কিন্তু ভালোবেসে রান্না করে, আমি কিন্তু ওকে জোর করে বলি না যে তুমি রান্না করো, ও কিন্তু ওই রান্না করতে ভীষণ পছন্দ করে আর কি। যেদিন একটু ফাঁকা পায়, সব দিনে তো ফাঁকা পায় না আর কি, ওই ফাঁকা টাইমে ও মানে যে কোনো একটা টিফিন বা যে কোনো রান্না আর কি করতে খুব পছন্দ করে। ওর বাবাও কিন্তু ঠিক ওইরকম, তবে কিন্তু এখন ওর বাবার আর কি সময় হয় না রান্না করা। আর যেদিন করে বাড়িতে থাকে মাঝে মধ্যেও অনেক কিছু আর কি বানায় আর কি, সেটা সব দিনে আপনাদেরকে আর কি শেয়ার করা হয় না। তো আমি কি করেছি, ওই সকাল সকাল রোহানের সঙ্গে খেয়ে নিয়েছিলাম ওই ভাত, সকাল সকাল একটু সিদ্ধ ভাত করেছিলাম 1 কৌটো চাল আর কি। তো যেহেতু এত সকাল সকাল রান্না, তো ভাতটা ঠান্ডা হলে না আমার খেতে ইচ্ছা করে না, তো পরে নয় দুপুরবেলা রান্না করে নেব। আর যেহেতু হাতে না অনেকটা সময় পেয়েছি, আর রোহান চলে গেলে আমার অনেকটা ফাঁকা, আর আমাদের ভিডিও সব কিছু করা শেষ আর কি। দইটা দেখুন কত সুন্দর হয়েছে, দইটা একদম দারুণ হয়েছে, দুধটা খুব সুন্দর আর কি। এখানে একটু দই, একটু জলটা নেব দইয়ের। তো কোনো সমস্যাই নেই। তো ওকে বললাম তো একটু চাল রান্না করে আমরা দুজন খাই, ওর বাবা তো সকাল সকাল নিয়ে গেছে টিফিন। তো এদিকে আমি কী করেছি, ভাত বসিয়ে দিয়ে আমি একটু খিদে পেয়েছিলো সকাল সকাল, যেহেতু খাওয়া হয়েছে আর অত সকাল না খেতে ইচ্ছে করে না। তো এদিকে ওই যে মুড়ি ছিল আর দইটা দেখুন কত সুন্দর, একদম মনে হয় যে আমাদের বাড়ির গরুর দুধ, খুব সুন্দর কিন্তু দইটা হয়। ও একটু খিদে পেয়েছিলো তাই একটু দই মুড়ি নিয়েছিলাম, আর সামান্য চিনি নিয়েছিলাম। আমি কিন্তু মিষ্টিটা একদমই খেতে পারি না, ওই একটু নুন নিয়েছে, নুন তো খাওয়া চলেই না আমার, তবে কি বলুন তো একটু মিষ্টির সাথে যদি একটু নুনটা দেন আপনারা, ওটার মিষ্টিটা কিন্তু একদম আলাদা হয়। সামান্য দিয়েছি, আমার কিন্তু একদম পাতে নেওয়া উচিত না আর কি। তবে আমি ওই খুব মানে চেষ্টা করি আর কি না নেওয়ারে, তবে ওই চিড়া মুড়ির সাথে আর দইয়ের সাথে যদি একটু চিনি না দেয় ওটা খেতে ভালো লাগে না, তার জন্য সামান্য দিয়েছি।
আর এদিকে খেয়ে নেবো, এদিকে রান্নাটা হতে থাক। আমি কেন বলুন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, কারণ হচ্ছে তখন না একটু হাওয়া হচ্ছিলো আর কি জানলাটা দিয়ে। আর এখন যেহেতু আমাদের বাড়ির সামনেটা একটা ফাঁকা হয়েছে আর কি, এখন কিন্তু পুরো হাওয়াটা পাচ্ছি। আমাদের বাড়িতে একদম সবসময় কিন্তু পাখিগুলো আসে, এই যে চারিদিকে গাছে ভর্তি, খুব ভালো লাগে এদের ডাক শুনতে। এখনই অনেকগুলো পাখি এখান থেকে উড়ে গেলো এই আমাদের এখানে কারিপাড়া গাছটা, তো আবার ওই গাছে আছে, মানে ওই গাছে আছে। এখন আমাদের গামারি গাছের মধ্যে বসে আছে। ভাত হয়ে গেছে, এবার নামিয়ে নেবো ভাতটাকে, এবার ডালটাকে বসিয়ে দেবো। আর শাকটা কিন্তু আমাদের থাকে, শুধু ওই যে দেওয়ার সময় হয় না আর কি, হয়তো অনেক সময় এমন হয় কাজের সূত্রে আমি আর কি ভুলে যাই দিতে এরকম। তবে কিন্তু আমাদের যত্ন করতে হবে, এত সুন্দর সুন্দর গাছগুলো যদি ফুল না আসে তবে কিন্তু বাড়িটা একদম খারাপ লাগে দেখতে। আর আগে যখন আমাদের গাছে বাড়ি ভর্তি ফুল ছিল, সবাই দেখতো আর বলতো এগুলো নাকি আমাদের আর্টিফিশিয়াল ফুল, মানে এত সুন্দর ডালিয়া ফুলগুলো ছিল। এবার তো আনতেই হবে, কারণ এখন তো লাগানো যাবে না যেহেতু বর্ষাকাল। তো শীতকালে আমরা পুরো উঠোনটায় আর কি ডালিয়া গাছে লাগাবো। আর হচ্ছে ডালিয়া গাছগুলো কী হয়, ওই ফুলটা না মোটামুটি 3 মাসের মতো থাকে, খুব ভালো লাগে দেখতে। তখন আমরা কি করি, মাঝে মধ্যে আমরা ওই ডাইনিংটা কিন্তু আপনারা হয়তো দেখেছেন, ডাইনিংটা আমরা উঠোনের মধ্যে রেখে দিই, ওটার মধ্যে আমরা টিফিন খাই, কোনো সময় আবার ভাত খাই, বসে আড্ডা মারি, খুব ভালো লাগে, মনে হচ্ছে মানে পার্কে এসেছি। আর যে কেউ আসলে তখন কি হয়, ঘরে কিন্তু কেউ বসতে চায় না, সবাই ওই যে উঠোনে বসতে চায়, কারণ একটাই, ওই ফুলগুলো দেখে সবাই একদম ফুল দেখে একদম মন ভরে যায়। সে যতই আপনাদের পরিশ্রম হোক না বা যতই সারাদিন পরিশ্রম করি না কেন, ওই যখন গাছগুলো দেখি এদিক সেদিক একটু তাকাই আর কি ফুলগুলোকে, তখন না একদম পুরো মানে সারাদিনের পরিশ্রমটা মনে হয় কত যে মানে কি বলবো, আর এত ভালো লাগে। এখন যেহেতু ফুলগুলো নেই, জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা আর কি, ভালো লাগে না দেখতে। ওই সবাই বলে যখন ফুলগুলো হয় খুব ভালো লাগে। তবে ওই যে পার্কের মতো যেগুলো গাছ আছে আর কি আমাদের, ওগুলো গাছ দেখি আর কি অনেকটা সময় কেটে যায় আর কি। ওই ফুলের মতো আর গাছ হয় না, ফুলটা একটা সৌন্দর্য আলাদা, বাড়ির একটা গন্ধ হয় আর কি, গন্ধ আসে, খুব সুন্দর লাগে। আর এদিকে আমি আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে রান্না করে নিচ্ছি। আর কালকে কিন্তু আমার অনেকটাই সময় ছিল, মনে হচ্ছে মানে সারাদিনে আজকে অনেকটা সময় পেয়েছি। তবে কিন্তু অনেক কিছু কাজ করতে চেয়েছিলাম, আর কালকে এমন হয়েছে এত রৌদ্র, গরমে থাকাই যাচ্ছে না। আমি অনেক কিছু কাজ করতে চেয়েছিলাম, সেটা কারণবশত হয়নি, কারণ কালকে কিন্তু অনেকটাই ফাঁকাই ছিলাম আর কি। তো রান্না করে নিচ্ছে, এদিকে ডাল করলাম আর কি, মুসুর ডাল পাতলা করে। তো রেগুলারে ডালটা করি, কারণ হচ্ছে ওর বাবা না একটা ঝোল জাতীয় জিনিস না হলে আর কি খেতেই চায় না। আর রাতের বেলায় তো চিকেন ওই রোহান রান্না করেছিল, তো চিকেন একটু রেখে দিয়েছিলাম ফ্রিজে, পরে গরম করে নিয়েছিলাম। আর রোহানের চিকেন হলে আর অন্য সবজি লাগে না। আর সাথে হচ্ছে কী হয়েছে, কাঁঠালের বীজটা আমি ভেজে নিয়েছিলাম, আর ওখানে ওই নানা রকমের আর কি শাক বানিয়েছিলাম। ওই কচুর ফুল আনতে গিয়েছিলাম, কচুর ফুল তো আর আনাই হলো না, কচুর ফুল কিন্তু ছিল, ওই যে বললাম জলে আছে, তার জন্য আর নামতে পারলাম না। তো জলটা যখন শুকাবে আর কি ওই আমাদের, তখন ওই সামনে যে জলগুলো আছে যেখানে ফুল গাছ মানে কচুর গাছগুলো দেখলাম আর কি, আপনাদের দেখিয়ে দিলাম আর কি, তো তখন না হয় আনা যাবে, আপাতত আর এখন আনলাম না। তবে কিন্তু খুব ইচ্ছে করছিলো যে কচুর ফুলের ডাল করব মাছ দিয়ে, খুব ভালো লাগে খেতে, বড়ি দিয়েও খাওয়া যায়, অনেক রকম করে খাওয়া যায় ডাল। কেউ আবার ওই কী বলে ঝিঙের সাথে আপনারা যে কচুর ফুল একটা মাখা মাখা বানিয়ে খাবেন, ওটার কিন্তু স্বাদ দারুণ হয়। তবে আবার এবার ইচ্ছে আছে যদি কোনো দিন আর কি কচুর ফুল নিয়ে আসি, ওই ঝিঙের সাথে যে কচুর ফুলটা রান্না করে সেটা না হয় আপনাদেরকে দেখিয়ে দেবো, এত সুন্দর লাগে। সেটার মধ্যে যদি আমরা ওই ইলিশ মাছ টাইপের একটা গন্ধ মাছ জাতীয় আর কি দেওয়া হয়, মাছের মাথাগুলো, ওটার স্বাদটা কিন্তু আলাদা হয়। আমার মা আর কি ওরকম করেই রান্না করতো, তো মায়ের কাছে আমার শেখা কচুর ফুলের সঙ্গে ওই ঝিঙের সবজি আর কি রান্না করা। তো আমি কিন্তু আগে জানতাম না, তো যখনই আমি বাবার বাড়িতে যেতাম আর কি, তো মা কিন্তু ওই সবজিটাই রান্না করে দিত আর কি, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। একদিন না হয় আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে রান্নাটা করতে হয়। ওটা রান্না করতে একটু খরচ হয় আর কি, তবে মাছ ছাড়া কিন্তু সবজিটা আর কি ভালো লাগে না, ওটা একদম মাখা মাখা করতে হয়। অনেক সময় কী হয়, মাছ ওই বড়ি ডালের যে বড়ি হয় ওই বড়িটা দিয়েও কিন্তু খাওয়া যায়, তবে কিন্তু মাছের সাথে ওটা কিন্তু বেশ ভালো লাগে।
আর এদিকে শাকটাকে বসিয়ে দেবো। আমি ওই সামনে আমাদের বাড়ির সামনে আর কি একটু ফাঁকা ছিল জায়গাটা, আর এখন তো পাট গাছগুলো নেই, এখন শাক তুলতে কিন্তু কোনো অসুবিধাই নেই আর কি। ওখানে কিন্তু ওই ঢেঁকি শাক, কচুর পাতা, কচুর লতি অনেক কিছু পাওয়া যায়। তবে ওই যে কালকে যেহেতু গাছগুলো কাটছিলো আর ওইদিকে একটু রাত্রেবেলা একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো, এর জন্য আর যাওয়া হয়নি। কারণ হচ্ছে ওই গাছের পাতার মধ্যে একটু জল জল থাকে, সে সময়ও কিন্তু অনেক সময় আর কি যোগ থাকে পাতার মধ্যে, এর জন্য আর আনি না। যেদিন একটু পুরো রৌদ্র হবে আর কি, বৃষ্টি বৃষ্টি হবে না, সেদিন না হয় ওই কচুর লতিগুলো ওই আমি কী করেছিলাম, রোহান যাওয়ার পরে আমার ওই ভাগ্নির সঙ্গে দেখছিলাম, আর বনির বুনু এসেছিলো, ওকে নিয়ে আমরা একটু হাঁটছিলাম আর কি ওই ক্ষেতের মধ্যে। খুব ভালো লাগে যেহেতু ফাঁকা জায়গাটা, তো ওখানে অনেক হাঁস টাস ছিল। হাঁসগুলো না যখন ওই জমিতে চাষ করেছিল তখন কিন্তু একটু জল জল ভাব হয়, তো সে সময় কি হয় ওখানে তো কেঁচো পোকামাকড় থাকে, অনেকগুলো হাঁস এসেছিলো, এত সুন্দর করে খাচ্ছিলো, মনে হচ্ছে ওটা পুকুরের মধ্যে হাঁসগুলো আছে। তো ওই ভাগ্নিকে নিয়ে সাথে গেলাম, খুব ভালো লাগে আর কি। তো সব দিনে তো এরকম করে মানে হাঁটাহাঁটি করা হয় না, তো ওই ফাঁকা পেয়েছি। আর রোহান ক্লাস করছিলো, ও যেহেতু কোচিং গিয়েছিলো, তো ওখান থেকে কিন্তু অনেক প্রশ্নপত্র দেয়। কেমন আছেন সবাই? আজকে টিউশন থেকে আসার সময় আর ভিডিওটা দেখছিলাম, আপনারা কমেন্ট করছিলেন যে পাগুলো দেখা যাচ্ছে। আসলে কী হয়েছে, আমার হচ্ছে সকালবেলা ছিল টিউশন থেকে এসেছি, এবার টিউশন যাবো দেখে রাত্রে ওখান থেকে 12টা-1টার সময় এডিট করে মা ভয়েস দিয়েছে এবং তখনই এডিট করেছি। এবার ঘুমিয়েছিলাম, ক্যামেরাটা আমার হাতেই ছিল ক্যামেরাটা। তবে কি আমি যে এরকম করে ভিডিও করছি, ভিডিও করার পরে যখন ভিডিওটা শেষ হয়ে গেছে, ভিডিওটাকে আর স্টপ করিনি, মানে ভিডিওটা করা হয়ে গেল। এবার এইভাবেই ক্যামেরাটাকে এইভাবেই রেখে দিয়েছি। আমি যে যখন দরকার হবে ক্যামেরাটা মোবাইলটাকে উপরে তুললে না আবার সেই জিনিসটা ক্যাপচার করতেই পারবো। এবার এই যে উপরে তুললাম, তারপরে নিচে নামালাম, তারপরে আবারও যে ক্যামেরাটা তুললাম, এই মাঝখানের যে ডিউরেশনটা আছে ওটাকে আর ডিলিট করে মানে এডিট করে যে ডিলিট করো সেটা আর করিনি। এর জন্য বেশিরভাগটা জুড়েই আর কি ওই জায়গাটা ছিল। এখন বুঝলাম আমি আর কি, আমি তো তখনই আর কি ওই কী বলে টাইম সেট করে দিয়ে চলে গেছি, টিউশন থেকে আসার পরে দেখলাম আর কি। এর জন্য আপনারা কমেন্ট করছেন যে কোয়ালিটিটা খারাপ হয়েছে। তার মধ্যে ছিল হচ্ছে ওই মোবাইলটা, ভিভো মোবাইলটা, যেটা স্যামসাং, ওটা গ্যালাক্সি, ওটা হচ্ছে ভিভো মোবাইলটাতে একটু ঝাপসা আসে, এমনিতে কোয়ালিটি খারাপ, আবার তো নিচে বেশিরভাগগুলো পা দেখা যাচ্ছিলো আর কি, ওটাই। তো যেদিন এরকম হয় বুঝবেন যে রাত্রিবেলা এডিট হলে এরকম সমস্যাটা হয়। দিনে হলে তো একদম, এখন যদি এডিট করতাম রিল্যাক্সে করতাম, রাত্রিবেলা অত দূর থেকে পরিশ্রম করে এসে ভিডিওটা নাহলে মিস হয়ে যাবে। বেশিরভাগই এরকম হচ্ছে এখন, টিউশন যেদিন থাকে সেদিন করে রাত্রেই জেগে এডিট করা হচ্ছে, বা খুব স্পিডে করে এডিট করা হচ্ছে, সেদিন করে এরকম সমস্যা হয়। তো যাই হোক, এই রুমে কেন আসা, এই যে এই প্লাইউডটা দেখছেন, এখানে আমরা ওটা পেতে দেবো আর কি, মানে ওই পর্দাটাকে লাগিয়ে দেবো। নর্মাল তারকাটা দিয়ে দেবো, এটা যে স্ক্রুটা ছিল ওটা ভেঙে গিয়েছে, তারকাটা দিয়ে আটকানো যাবে। ওই উপরের প্লাইউডের ওখানে একটা কাঠ আছে, ওটাতে আটকে দেবো, তাহলে এই প্লাইউডটা দেখাটা বন্ধ হবে, আর হচ্ছে এটার সাথে ম্যাচ করে ভালো। এদিকে করতে চেয়েছি, এদিকে তো এই পর্যন্ত হলুদ, এই পর্যন্ত খয়েরি। এবার হলুদটার উপর যদি নীল দেয়, আবার এই জায়গাটা অন্ধকার, কারণ এই জায়গাটা কালার করা হয়নি, তো এখন এটাই হবে। আর ওই রুমে আবার ক্রিম কালারের মতন, মানে ক্রিম কালারের হচ্ছে পর্দা দিব। ওই জানলাটার পাশে যেটা ছোটো আসছে 5 ফিট, ওটা তো কম, মানে ছোটো দিলে আনলেই হবে। তো তখন আর কি ওখানকার যে 3D প্রিন্ট আছে, তখন এটা আর কি তখন এখানে দেবো, তখন আরও ভালো লাগবে ছোটো এটা। তো ওটা আমার মাথায় এলো, তখন আর ড্রেস খুলিনি, আবার যেতে হবে, ওই আবারও স্কলারশিপের কিছু কাজ আছে, তো এখন এই যেটা লাগিয়ে দিই। তো চলুন। আমাদের কিন্তু ওই রুমে নতুন জিনিসগুলো এনে খুব সুবিধা হয়েছে। এই রুম থেকে ওই রুমে জিনিসগুলো ট্রান্সফার করতে পারছি আমরা। এই ধরুন না, যেরকম এই পর্দাটা আপনাদের এত পছন্দ ছিল, তবে কি করব বলুন, আমাদের ওই টিনটা মানে হাফ ওয়ালটা বোঝা যেত, যার জন্যই তো পিভিসি ওয়াল করা। এবার সেখান থেকে আমাদের অনেকগুলো পর্দা আর কি এক্সট্রা হয়ে গেছে। তো ওই পর্দাটা এখানে নিয়ে এসেছি ওর বাবার রুমে, তো আপাতত আমরা এখানে লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু মশারির সাথে একদম ম্যাচ হয়ে গেছে, খুব ভালো লাগছে দেখতে। আর আমরা কি করেছি, মশারিটা ওখানে যেহেতু জয়েন্ট ছিল, জয়েন্টটা ওই রোহান হচ্ছে ওই ব্লেড দিয়ে কেটে দিয়েছে মাঝখানে, তাহলে ওই একটা ডিজাইন হবে আর কি, সামনে যেরকম আর কি ডিজাইনটা করেছি আমরা যে এরকম, তাহলে আমাদের ওই পর্দাটা সম্পূর্ণ দেখা যাবে। দেখুন কত সুন্দর লাগছে, একদম হোয়াইটের সাথে ব্লু কালার, দারুণ লাগছে দেখতে। তো আপাতত এরকম করে লাগিয়ে দিয়েছি। এবার সেখানে ক্ষেত্রে অনেকে আন্টি আর কমেন্টে আর কি বলতেন যে আপনারা এই এত কিছু করছেন, তার মধ্যে যদি এই ওয়ালটাকে ঢাকাতে পারতেন তাহলে আরও বেশি বেটার হতো। তো সেটার কথা ভেবে আমরা অন্য কাজ না করে এটা করেছি এবং বেশ ভালো লাগছে এটাতে। তবে এই পর্দাটা কিন্তু আমরা খুব একটা পছন্দের একটা জিনিস এই পর্দাটা। তবে
ওই রুমে তো রাখা যাবে না, তো বাবার রুমে রাখবো এবার। তবে এই পর্দাটা তো অল্প, এবার আমাদের প্লাইউডের ওয়াল কিন্তু এটা আপনারা ওখান থেকে বুঝতে পারেন না, ওখান থেকে মনে হয় যে এটা ফুল ওয়াল, কিন্তু এই পাশে আসলে বোঝা যাবে যে এটা ফুল ওয়াল না, এটা প্লাইউডের আর কি ওয়াল। এবার এটাকে আমরা ঢাকাতে চেয়েছি, এটা ঢাকছে না কিছুতেই, কারণ পর্দাটা দুটো আছে, আরও দুটো হলে ম্যাচ হতো। দেখো আমাকে এখানে ছেনায় যাচ্ছে। আমরা আপাতত পর্দাটা এক সাইডে রেখে দিয়েছি, তো এই সাইডে করব না ওই সাইডে করব, কোন দিকে ভালো লাগবে বুঝতে পারছি না। আপাতত পূর্ব পাশে দিয়েছি এক সাইডে, তো রোহান বলছে ওই দিক থেকে নাকি এই দিকে ভালো লাগবে পশ্চিম পাশে। তো কীরকম লাগছে এখন নাকি আবার লাগিয়ে দিবে রোহান, দেখি। দুই সাইডে রেখে দিয়েছি, এখন এই দিকে লাগিয়ে দিবে। তো এটার কথা মাথায় রেখে যে পর্দাটা ম্যাচ হচ্ছে না, এর জন্য বারবার খুলছি আর লাগাচ্ছি। এবার দেখুন স্ট্যান্ডটাও কিন্তু অনেকটা ছোট। এবার স্ট্যান্ডটাকে আমি কি করেছি, পিভিসির কাজের জন্য আমাদের ওয়্যারিং করেছি ভিতরে, যাতে ইঁদুর তো আমাদের প্রচণ্ড পরিমাণে ইঁদুর আছে আমাদের। সেদিন তো এরকম হয়েছে আমাদের সিলিংয়ের উপরে, আপনারা এটাকে অনেকে ছাদ মনে করছেন, আসলে ছাদ না, উপরে টিন আছে, মনে হয় না দেখে। ওখানে ইঁদুরগুলো এত লাফালাফি করছে, পুরো পায়ের আওয়াজ বোঝা যাচ্ছে, এবং আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে তারগুলো কেটে না দেয়। ওয়্যারিং করা যদিও আছে কিছু কিছু জায়গায়, যেগুলো হচ্ছে তারগুলো আর কি জয়েনের ক্ষেত্রে, ওই জায়গায় তারগুলো আর কি দেখা যায়, এবং মনে হয় যে ওই জায়গায় চালিয়ে ওরা কেটে নিতে পারে। সে যাই হোক, কাটলে তো আবার কী সমস্যা হবে ভাবুন তো। তো ওর জন্য আর কি ইঁদুরের ভয়ে ওই পিভিসি বোর্ডের পিছনে আর কি ওয়্যারিং করা হয়েছে। তো সেখানে গোল গোল পাইপ দিয়েছে, চ্যাপ্টা পাইপও দিয়েছে। তো প্রথমে সেই গোল পাইপটার সাথে জয়েন করে তারপরে ওই বাঁশের টুকরোটো যেগুলো আর কি আমাদের জানালার বিগ যে উইন্ডোর কার্টেনগুলো আছে, ওটার ওই আগাটা, ওই বাঁশটা দেওয়া আছে আপনারা দেখেছেন, ওই আগাটা কেটে ওখানে জয়েন করে দিয়েছি। এবার ওটা লম্বা হয়ে গেছে, এবং এটাকে এখন পর্দাটাকে মিডিলে নিয়ে আসলাম। এখন দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তবে জানি না এই রুমে আলোটা এত কম হয় আর ক্যামেরা কোয়ালিটি যে এত বাজে হয়। এবার ওই রুমে পর্দাগুলো লাগানোর পরে মনে হলো যে না, এই রুমটাকে আরও একটু ডেকোরেশন করলে আরও ভালো হবে। আমাদের ওই হাফ ওয়ালটার ওখানে আপনারা দেখেছেন একটা টেবিল ছিল আর একটা বইয়ের র্যাক ছিল। তো টেবিলটাকে তো ভেঙে ফেলেছি, সেটা আপনাদের আর দেখানো হয়নি, দাদারা যেদিন এসেছে সেদিনই ভেঙে ফেলেছি, একদম ভেঙে গেছে। ওটা একদম পাতলা, তো ওখানে না বসা যায় না কিছু রাখা যায়, জাস্ট শোয়ের জন্য ছিল ওটা। তো ওটার উপরে যে বইয়ের র্যাকটা ছিল, র্যাকটাকে আমরা বারান্দায় রেখে দিয়েছিলাম, এবং এই র্যাকটার মাপ অনুসারেই কিন্তু আমাদের যে ওয়ালের মধ্যে একটা বড় একটা ভিতরে আন্ডার র্যাক হয়েছে, ও এটার মাপ দিয়ে করে ফেলেছে। আমি দাদাতে বলেছিলাম এইভাবেই করতে, তো ওটা বাইরে ছিল। তারপরে এখন যেহেতু সমস্ত জিনিস আমরা আস্তে আস্তে ঘরে ঢুকাচ্ছি, তো মনে হলো যে এটা উপরে না টাঙিয়ে এটা নিচেই থাক, ওই র্যাকটার পাশে। আমার যতগুলো বই আছে, আরও অনেক বই আছে, বইগুলো রাখার জায়গা নেই। আমাদের ওই শোকেসটাতে দেখবেন যেখানে কাপড় রাখে সেখানে অবধি বই আছে, কারণ এই এতগুলো বই আবার বাইরে রাখলে দূরে কেটে দেবে যদি সঠিকভাবে না রাখা হয়। এমনিতে কাটে না খুব একটা, তবে মাঝে মাঝে দেখি পেজগুলোকে আবার খেয়ে নেয়। তো এই জন্য আর কি রাখা। এবং এখানে আমরা কি করি, ওই ন্যাপথলিন দিই, বা মাঝে মাঝে কি করা হয়, এখানে ওই চকগুলো পাওয়া যায় যেগুলোকে আমরা লক্ষণ রেখা বলি। ওই ড্রাগন ফ্রুটের দিন যেদিন আর কি ফুলগুলোতে পিঁপড়ে ধরেছিল, সেখানে যেটা দিয়েছিলাম। তো সে যাই হোক, এই র্যাকটাকে আমি আর মা দুজনে মিলে আমরা এটাকে নিয়ে এসেছি। আর তারপরে মা এখানে বইগুলো রেখে দিচ্ছে। আমি তো রোজ রোজ বইগুলো গোছাই, মাকে বললাম তুমি একটু দেখো তো পাও নাকি। আমি কিন্তু সবসময় এই বই র্যাকের মধ্যে বইগুলোকে ভালো করে সাজিয়ে রাখার দায়িত্ব আমারই থাকে, তবে আজকে দায়িত্বটা আমি মার ঘাড়ে চেপে দিয়েছি। আমি ওদিকে বাইরে গিয়েছিলাম, আয়ু এসেছিল, বলছিল গুজরাট বাইরে বেরো, আমাকে ওই নামেই রাখে। তো আমরা বাইরে ছিলাম আর মাকে ক্যামেরাটা সেট করে চলে গিয়েছি। মা একাই এখন ওই বইগুলোকে সাজাচ্ছে, বেশ সুন্দরভাবে সাজিয়ে ফেলছে। আর অনেকেই দেখি যে বইয়ের রাখে পিছনে সাদা মানি প্ল্যান্ট, তারপরে গ্রিন কালারের যে পাতাগুলো হয় ওই মানি প্ল্যান্টগুলো রাখে, খুব ভালো লাগে। কিন্তু আমাদের ঘরে কেন জানি মানায় না। আমি অনেকবার সেট করেছি, হয়তো বা গ্লাস সেট করেছি, এর জন্য মানাচ্ছে না। এখানে ওই এটার জন্য আর কি ছোট একটা ফুলের টপ নিয়ে সেটাকে সাজিয়ে রাখলে মনে হয় ভালো হবে। আর ওদিকে দেখুন জানলার মধ্যে যে কালো কালারের পর্দাটা দেখছেন, ওটা কিন্তু শার্টের একটা পিস। এটা আগে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতাম যখন আমরা শর্ট ভিডিও আপলোড দিতাম চ্যানেলে, তখন আর কি। আর এখানে বাইকটা তো এখানেই থাকে, বাইকটা না থাকলে এই রুমটা বেশ সুন্দর লাগে, কিন্তু বাইকটা রাখার জায়গা নেই, তাই বলে এখানেই থাকে এই রুমে। আর এই রুমটাতে এত গরম, উপরে তো সিলিং নেই, একটা প্লাস্টিক পেতে দেওয়া হয়েছে, বাবা দিয়েছিল, আপনারা দেখেছেন, এই চ্যানেলেই দিয়েছিলাম ওই ভিডিওটা।
তো তখন থেকে আছে এটা, কিন্তু ওখানে আবার বেশি গরম, ওটা তো বস্তা, হোয়াইট কালারের বোঝা যায় না কিন্তু বস্তা আর কি, ওটা খুব গরম লাগে। এমনিতে আমাদের এই রুমে হালকা এখন গরম উঠছে, কারণ পিভিসি বোর্ডটা তো প্লাস্টিকের হয়, আর ওটা আবার বেশি গরম ওটার থেকে। যেটা বলছিলাম, আমাদের জানলার পাশে যে ছোটো পর্দাগুলো আছে সেগুলো চেঞ্জ করে এখানে আনবো, আর ওখানে পর্দাগুলো আমি ওই ক্রিম কালারের এনে দেবো। বইটা এভাবে সাজিয়ে রেখে দিয়েছি। এই দুদিন কিন্তু নিচে ছিল আর কি, মেঝেতে। তো মেঝেতে রাখলে কি হয়, জিনিসটা খুব খারাপ লাগে। এটা শুধু বই, আর নিচে তো রাখাই যাবে না। আর আমাদের যে ইঁদুরের অত্যাচার বলার মতো না। তো এখানে আপাতত রেখে দিয়েছি, এটা বেঁধে উপরে দিতে হবে। তো ওর বাবা তো নেই, তো আপাতত নিচে এখানে রেখে দিয়েছি। এটা কিন্তু কাঠের, আমাদের ওই যে বইয়ের র্যাক বলতে পারেন। তো এখানে আপাতত রাখলাম আর কি। তো আমি কিন্তু ওই ভালোভাবে আর কি সেরকম করে গুছাতে পারি না। রোহানে এগুলো কাজ খুব সুন্দর করে করে। তো আমি আপাতত এরকম করে রেখে দিয়েছি। আর ওর শরীরটা একটু ভালো না আর কি, সর্দি সর্দি জ্বর জ্বর ভাব ওরও। তো সে যাই হোক, আমার কাজটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু বাইরে যাব, খুব গরম লাগছে আর কি আজকে। কাঁঠালি থেকে এটাকে ভেজে নেবো। এটা একদম কড়া ভাজা দেবো, হালকা ভাজা দেবো, খায় না এটা রোহন। এটা হতে থাক। এখন মোবাইলটাকে একটু চার্জে বসিয়ে দিই, একদম চার্জ নেই, গরম হয়ে গেছে। শাক করেছি, আর এখানে শাক নানা রকম, আর এখানে হচ্ছে চিকেন কালকের, আর এখানে হচ্ছে কাঁঠালি বীজ ভাজি, এখানে আছে মসুর ডাল, আর এখানে আছে ভাত। রোহান তো এখনও আসেনি, তো আস্তে আস্তে মোটামুটি 4টা মনে হয় বাজবে। তোর বাবা এসেছে, ওর বাবাকে খেতে দেবো। ছোট ছোট দুটা বেবি, আয়ুষ বেবি তো আসে, আয়ুষের সবসময় দেখেন চ্যানেলে। তো ওই যে বিমান এসেছে, আজকে আসছো শোনা, কালকে। ও চেনাই জানে এখন বিমানকে। হ্যাঁ, বড় হয়ে গেছো। খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দুপুরবেলা? খাও নেই? দেখছো আরো অনেকগুলো মাছ ছিল ওখানে, জানো? ওই মাছগুলো আছে না, কালো মাছগুলো দেখো না আয়ুষ, হেলিকপ্টারের মতো মাছগুলো, ওগুলো মাছ না, এগুলোকে ওই যে খুব ঠোকাঠুকি করে অনেকগুলো মাছকে মারছি আর কি। হ্যাঁ, ওই জন্য দাদা আলাদা করে রেখে দিছে। হ্যাঁ, বিবেন এখন কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ। অনেক বড় হয়ে গেছে বিবেন। আর আয়ুষ কোন ক্লাসে? আয়ুষ আয়ুষ কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাস? 2। ও, আয়ুষও তো অনেক বড় হয়ে গেছে। খাওয়া দাওয়া করো, আমার রান্না হয়ে গেছে, ভাত খাও। হ্যাঁ, চলুন তাহলে ভিডিওর এন্ডিংটা আমি করছি। দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। টাটা।